দুইটা খেজুরের বাগান থাকলে কোন কোন আনসার সাহাবী বলছে, ভাই ও মুহাজির ভাই, একটা বাগান আমি আমার পরিবারের জন্য রেখে দিলাম, আর একটা তুমি মুহাজির ভাইকে দান করে দিলাম। এইভাবে করে আনসাররা ইসলামের জন্য কষ্ট সহ্য করছে, ইসার করছে মুহাজির ভাইদের প্রতি। এই জন্য আমার আপনার নবী আনসার সাহাবীদেরকে ডাক দিয়া আমার আপনার নবী আনসার সাহাবীদের সামনে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, ও আমার আনসার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে যেভাবে প্রাধান্য দিছো, দুনিয়ায় এমন কোন নজির আর নাই। বর্তমানে দেখবেন ভিন দেশি কেউ যদি আমাদের দেশে আসে, তাহলে ওরে কি আমরা ভালো নজরে দেখি? হ্যাঁ, এটা বোঝার বিষয়। এখানে দেখেন আমাদের সাহাবী আনসার আর মুহাজির, আমাদের পূর্বপুরুষ যারা, ওনাদের ভ্রাতৃত্ব কেমন ছিল আর আমাদের অবস্থা কেমন। ধরেন ইন্ডিয়া থেকে মাজলুম অবস্থায়, মিয়ানমার থেকে মাজলুম অবস্থায় কোনো একজন মুসলমান আমার দেশে আসছে, আমরা কি তারে ভালো নজরে দেখি ভাই? আরে কথা মনে হয় বোঝেন নাই, তারে ভালো নজরে দেখি? হ্যাঁ, 2016 সালে যখন আমার দেশে মিয়ানমার থেকে মাজলুম মুসলমানরা এসেছিল একটু বাঁচার জন্য, আমরা তাদেরকে কি নাম দিছিলাম বলেন তো? হ্যাঁ, রোহিঙ্গা নাম দিছিলাম। শুধু তাই নয়, যদি সমাজের কোনো মানুষ উচ্ছৃঙ্খল হইতো তাহলে তারে কইতাম, তুই কি রোহিঙ্গা নাকি? হ্যাঁ ভাই, বলতাম না? চোর বাটপার বদমাইশকে বলতাম, এটা একটা রোহিঙ্গা। হ্যাঁ, এটা একটা কি রোহিঙ্গা। এটা আমাদের একটা স্বাভাবিক সামাজিক বিষয়। সেটা হলো ভিন দেশের কোনো মানুষ যদি মাজলুম হয়া আমার দেশে ঢোকে, স্বাভাবিকভাবে আমরা তার হক দিতে চাই না, আমরা তার এক ধারে কাছে আসতে দিই না, আমরা তার সাথে ভ্রাতৃত্বর বন্ধন কায়েম করতে চাই না, তারে একটু আর নজরে তাকায় দেখি। কিন্তু ও দোস্ত, ইসলামের ভ্রাতৃত্ব দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই মক্কা কই মদিনা 400 কিলোমিটার ফরাক, 400 কিলোমিটার দূরত্ব, এরও বেশি। কিন্তু মুহাজির ভাইরা যখন আসছে, সাথে সাথে আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনসার ভাইরা বলে, ও মুহাজির, তোমরা আমার ভাই। এটা হলো ইসলামের শিক্ষা। তো যাই হোক, এটা আলাদা একটা কথা বললাম, প্রসঙ্গক্রমে চলে আসলো। তো এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন এই যে সম্পদগুলো আসছে, এই সম্পদগুলো সব গনিমতের সম্পদ। বনু নুজাইরের যেই সম্পদগুলো আছে সবগুলো বনু নুজাইরের এই সম্পদগুলো গনিমতের সম্পদ। এখন ও আনসার সাহাবী, আপনারা যদি বলেন তাহলে এই সম্পদগুলা আমি আপনাদের মাঝে আর মুহাজিরের মাঝে বন্টন করে দেই সমানভাবে। আর একটা প্রস্তাব আপনাদের সামনে রাখি, সেটা হলো, অথবা এই সম্পদ যেহেতু আপনাদের মুহাজির ভাই আপনার ঘরে থাকতেছে, আপনার জমিতে চাষবাস করে খাইতেছে, সুতরাং এরা যেহেতু সহায় সম্বলহীন, তাইলে আর একটা কাজ করি, সেটা হলো এই সম্পদগুলা তাদেরকে দান করে দেই, কেমন হয়? তাদেরকে দান করে দেই, কেমন হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর নবীর এই বক্তৃতা, এই প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আনসারদের দুইজন নেতা, একজন হলো সাদ বিন ওয়াবাদা আর একজন হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সাদ বিন ওয়াবাদা আর সাদ বিন মুআজ আনসারদের নেতা, দুজন দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সম্পদের কোনো দরকার নাই, আমাদের সম্পদ তো আছেই আছে। আপনি এক কাজ করেন, আমাদের সহায় সম্বলহীন যে মুহাজির ভাইয়েরা আছে, এই গোটা সম্পদ আপনি মুহাজির ভাইদেরকে দান করে দেন। শুধু তাই নয়, এই সম্পদ দান করে দেওয়ার পরেও আমাদের মুহাজির ভাইয়েরা আগের মতো আমাদের ঘরে থাকবে, আগের মতো আমাদের জমিন যারে যেটুক দিছে আমি এটুক তাদেরই থাকবে, সমস্যা নাই, দিয়ে দেন। এতটা ইসার করছে, এত প্রাধান্য দিছে এক ভাই আর এক ভাইকে। সাহাবায়ে কেরাম যখন এই দুইজন আনসার সাহাবী নেতা এটা যখন বলছে, সাথে সাথে সমস্ত আনসার সাহাবী বলে, হ্যাঁ আমরা এটা একমত, আমরা এটাতে কি একমত আছি, কোনো সমস্যা না, আপনি এভাবে দিয়ে দেন।
এইভাবে সাহাবা একরাম একজন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আর একজনকে প্রাধান্য দিছে ভাই।